আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরা আজকে কথা বলবো আপনি এজ এ সেলসম্যান কাস্টমার গ্যাপ পার্টনার কিভাবে হবেন সেই ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করব এবং কিছু টেকনিক বলবো, 3টা টেকনিক বলবো যেটা আপনাকে কাস্টমারের গ্যাপ পার্টনার হতে সাহায্য করবে। আপনারা যারা সেলসে কাজ করছেন তারা নিশ্চয়ই শুনেছেন যে কনসালটেন্টিভ অ্যাপ্রোচ অফ সেলসম্যান, কনসালটেন্ট ঘটনাটা শুনেছেন তাই না? সেলসম্যান আপনাকে কিন্তু কনসালটেন্টিভ অ্যাপ্রোচে যেতে হবে যদি আপনি গ্যাপ পার্টনার হতে চান। আপনি যদি রিয়েলি কাস্টমার গ্যাপ পার্টনার হতে চান তাহলে আপনাকে একটা টেকনিক ফলো করতে হবে, সেটা হলো কনসালটেন্টিভ অ্যাপ্রোচ অফ সেলসম্যান। এই অ্যাপ্রোচটা কি, কিভাবে করা যায় সেই টেকনিকগুলো নিয়ে আমি আজকে কথা বলবো। আপনারা কনসালটেন্ট দেখেছেন তারা কি এই 3টা টেকনিকে অ্যাকচুয়ালি তারা কাজ করে, একটু খেয়াল করে দেখবেন তারা কিন্তু এই 3টা টেকনিকে কাজ করে এবং তারা কিন্তু তাদের সুনামগুলো ছড়ায় এবং কাস্টমার ওরিয়েন্টেড হয় এই 3টা টেকনিক অ্যাপ্লাই করে। সেলসম্যান নয় কেন, সেলসম্যানরাও কিন্তু এক ধরনের কনসালটেন্ট, তারা কিন্তু এই টেকনিকটা অ্যাপ্লাই যদি করে তাহলে তার সেলসের জগতে তারা কিন্তু কাস্টমারের কাছে যে বিশাল গ্যাপ পার্টনার হয়ে যেতে পারে, কাস্টমার মন জয় করতে পারবে এবং তার সেলসটা কি হবে, ইনক্রিজ করবে। সেটা কি? এখন আপনি 3টা টেকনিক কি কনসালটেন্টরা দেখবেন প্রথম নাম্বার 1 কাজ করে, সেটা হলো কি জানেন, ওরা এক্সামাইন করে। সো আপনি এজ এ সেলস কনসালটেন্ট আপনার কিন্তু টেরিটরি আছে, এই টেরিটরিতে আপনার কারা কারা কাস্টমার আছে এদেরকে নিয়ে আপনি রিসার্চ করেন, এদেরকে নিয়ে আপনি এক্সামাইন করেন। যদি এই কেমনে করতে পারবেন, এগুলোর জন্য আপনাকে যেটা করতে হবে প্রচুর অপারেটিভ কোশ্চেন করতে হবে, ইনফরমেশন গ্যাদার করতে হবে, শুনতে হবে, এই লিসেনিং ধরে থাকতে হবে, একে বলে এমপ্যাথেটিক লিসেনিং আপনাকে হতে হবে এই এক্সামাইন করার জন্য। সো আপনাকে কাস্টমারের মনে ঢুকতে হবে, কাস্টমার সাথে মিশতে হবে। এই জন্য দেখবেন ভ্যারাইটিস টাইপ অফ কাস্টমার আপনার টিভিতে পাবেন, সবাইকে নিয়ে আপনি রিসার্চ করেন, কাস্টমার ধরে রিসার্চ করেন, দেন আপনি দেখবেন অনেকগুলো গ্যাপ পাবেন, অনেকগুলো প্রবলেম পাবেন, অনেকগুলো এক্সামিন করলে অনেকগুলো আপনি গ্যাপ খুঁজে পাবেন, অনেক প্রবলেম খুঁজে পাবেন। এইগুলো আপনি সলভ করতে পারেন তাহলে না তারা গ্যাপ পার্টনার হবেন না। সো 1 নাম্বার স্টেপ হলো আপনি ওই টেরিটরিতে আপনার যে টেরিটরি আছে এই টেরিটরিতে অবশ্যই কি করবেন, আপনি এক্সামাইন করবেন। আপনাকে এক্সামাইন করতে হবে, রিসার্চ করতে হবে, মিশতে হবে কাস্টমারের সাথে, ইনফরমেশন গ্যাদার করে। এবং দেখবেন কনসালটেন্ট কি করে, যদি না বুঝতে পারে তাহলে তারা কি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দেয়, টেস্ট দেয়। এই ইনফরমেশন এবং টেস্টের উপর ভিত্তি করে তারা দ্বিতীয় স্টেপে যায়, সেটার নাম হচ্ছে কি, ডায়াগনোস করা। সো আপনাকে কি করতে হবে, 1 নাম্বার স্টেপ আপনি যে এক্সামাইন করেন এর উপর ভিত্তি করে আপনার দ্বিতীয় স্টেপে ডায়াগনোস করতে হবে। মানে হলো আপনি যে ইনফরমেশনগুলো পেলেন এবং যে রিসার্চ আপনি দেখেছেন, প্র্যাকটিক্যালি যেগুলো দেখেছেন, এইগুলোর ভিত্তিতে আপনি এখন ডায়াগনোস করতে হবে কোন কাস্টমার কোন গ্যাপে আছে, কোন কাস্টমার কি প্রবলেম আছে, কোন কাস্টমার কি দরকার আছে, কোন কাস্টমার কোন মোটিভে আছে, কোন নিড আছে, এইগুলো আপনি বুঝতে পারবেন, ডায়াগনোস করতে পারবেন। ডায়াগনোস করলে কি কাজ শেষ না, এরপর আপনাকে 3 নাম্বার যেতে হবে, সেটা হচ্ছে কি, ট্রিটমেন্ট অর্থাৎ সলিউশন। আপনাকে এখন যদি আপনি দেখেন একটা সাথে একটা ইন্টারলিংক করা, কিন্তু 1 নাম্বার স্টেপ না করলে আপনি 2 নাম্বার স্টেপ করতে পারবেন, 2 নাম্বার না বুঝলে আপনি 3 নাম্বারটা কার্যকরী হবে না। দ্যাট মিন্স আপনি যে এক্সামে ভালো করতে পারেন, আপনি ডায়াগনোসিস দ্রুত ভালো করতে পারবেন, এই যে এক্সপেরিয়েন্সের বিষয়। দেন আপনি যদি ডায়াগনোস 2 নাম্বার স্টেপ ভালো হয় তাহলে 3 নাম্বার স্টেপ আপনি ইজি হবে, সলিউশন তার পারফেক্টলি হবে এবং কাছে পারফেক্ট ম্যাচ হবে। এই ম্যাচ হওয়ার মানে হচ্ছে গ্যাপ পার্টনার হতে পারবেন, রাইট গ্যাপ পার্টনার হতে পারবেন। তখন কাস্টমার আপনাকে পাত্তা দিবে, তখন কাস্টমার আপনাকে মনে জায়গা দিবে, তখন কাস্টমার আপনার কথা শুনবে, আপনার কথায় ঘুরবে, কাস্টমার আপনি কন্ট্রোল করতে পারবেন, ট্রাস্ট করবে আপনাকে। যেই ডক্টর আপনি তখন রেফারেন্স হিসেবে আপনাকে ইউজ করবে, যেই ডক্টর দেখবেন তার ট্রিটমেন্টটা তার ডায়াগনোসিস সাথে ভালো ম্যাচ করে, ক্লিক করে এবং রোগী ভালো হয়ে যায়, সে দেখবেন রেফারেন্স দেয় সবাইকে, অমুক ডক্টর ভালো, অমুক ডক্টর। এই জন্য বলছি আপনি তখনই গ্যাপ পার্টনার হতে পারবেন যখন কাস্টমার রিয়েল প্রবলেম আপনি ডায়াগনোস করতে পারবেন এবং আপনার হাতে কি আছে, সলিউশন আছে, মানে ট্রিটমেন্ট আপনি দিবেন। মানে হলো আপনি সলিউশন প্রোভাইডার, আপনার কাছে প্রোডাক্টের ফিচার এন্ড বেনিফিট যেটা কাস্টমার প্রবলেমকে কি করতে পারে, সলভ করতে পারে। আপনার হাতে আছে সলিউশন এবং দ্যাট মিন্স আপনার প্রোডাক্ট এবং সার্ভিস, যেগুলোর মধ্যে এমন কিছু ফিচার আছে ডেফিনেটলি যেগুলো কাস্টমারের কি কি দিবে, বেনিফিট দিবে, কাস্টমার প্রবলেমকে সলভ করতে পারবে, কাস্টমার মোটিভকে স্যাটিসফাই করতে পারবে, কাস্টমার গ্যাপকে মিনিমাইজ করতে পারবে। যদি এটা করতে পারেন তাহলে আপনি হয়ে যাবেন কি, গ্যাপ পার্টনার। সো আমি অবশ্যই আশা করব যে আপনারা এই ভিডিও থেকে এই 3টা টেকনিক আপনারা পেয়েছেন, যার নাম হচ্ছে কনসালটেন্সি অ্যাপ্রোচ। এটা অ্যাপ্লাই করলে আপনি কি হতে পারেন, কাস্টমার গ্যাপ পার্টনার হতে পারবেন এবং কাস্টমার মন জয় করতে পারবেন। কাস্টমার আপনার কি করবে, সেলসটা অবশ্যই বৃদ্ধি করে দিবে।
সো কন্টিনিউয়াসলি আপনি সেলসম্যানশিপ অ্যাপ্রোচে ফোর্স মানে আপনি ফোর্স অ্যাপ্রোচ না করে আপনি এই কনসালটেটিভ অ্যাপ্রোচে যান, ডেফিনেটলি আপনি সাস্টেনেবল একটা সেলস আপনি ওইটা তুলে আনতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।